মানে এগালেও দোষ, পিছালেও দোষ, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, টুপি থাকলে দোষ, টুপি না থাকলে দোষ, পাঞ্জাবি থাকলে দোষ, পাঞ্জাবি না থাকলে দোষ। জ্ঞানের বহর লিয়ে তো বসে থাকো, ইসাফির না মুসাফির সবসাই পয়সা পীর। পয়সা থাকলে বড় টুপিটা মাথায়। আমার সামনে তুমি জারদ বলবা, হারামি বলো, সাহস তো কম না। তারপরে সে তখনকার নিয়ম ছিল কিছু খাদ্য খাবার পরিবেশন করা। তো গোশ আর রুটি নিয়ে এসছে, এসে দেখুন তাদেরকে মেহমানি করতে দিয়েছে। তো এক আব্দুল্লাহ বলছে, এই দাঁড়া দাঁড়া, এই গোশ খাস না। ওই শালা হারামখোর, ওর জন্য হারামের গোশ দিয়েছে, এই গোশটা কুকুরের। এক আব্দুল্লাহ বল দিল। আর এক আব্দুল্লাহ বলছে, যে রুটিটা বানালছে ওর পেটে বাচ্চা আছে। ঝামেলাটা বাড়ছে না কমছে? ঝামেলা বাড়ছে না? দেহর ঝামেলা জোর আছে। এরা নিতে আসলো ওয়ারেস কাকে বলে মাপামাপি করতে, কিন্তু কথায় জড়াতে জড়াতে একে তো উঠারানির কাছে জড়ালো, এখন বাদশার কাছে গেল জড়িয়ে। যা যত কথা বলছে তত জড়িয়ে যাচ্ছে। এখন বাদশা এদেরকে বাইরে বসতে দিয়ে বারবার যখন বলছে এই বাদশা হচ্ছে জারজ, বাদশার মাথাটা খারাপ। তার মা কিন্তু বেঁচে আছে, বাপ নেই, বাপ তো নেই। বাদশা বাড়ির ঘরের ভিতরে ঢুকে তার মায়ের চুঠিটা ধরে বলছে, যে মা যে এই ধরনের হয় তারা মা বাপকে সম্মান দেয় না, তাহলে তো সে তো সম্মান দেওয়ার কথাই তো না। ভালো বৈধ সন্তান আজকে সম্মান দেয় না, সে তো অবৈধ, সে সম্মান দেয় কি করে? চুলের মুঠিটা ধরে বলছে, আমার বাপকে সেটা বল আগে, তারপর তোর কোনো কথা বল। তোর বাড়ি ধরেছে, প্রাণের ভয়ে বলছে, বেটা যেই বলুক কথাটা ঠিক বলেছে। আমি যখন নওজোয়ান যৌবনে টকবক করছিল, সেই সময় তোর বাপ ব্যবসার নাম দিয়ে 6 মাসও আসতক না, 1 বছরও আসতক না। আমার এই যৌবন না রুখতে পেরে উট বা গরুর দুধ দুহাতে আসতক এক ঘোষ, সে তো আমার এই যৌবন না রুখতে পেরে তার সঙ্গে আমাকে জৈন খোদা মোটাতে বাধ্য হয়েছে। সেই ফলের ফসল তুমি এখন আর কি করব? এটা তো সেই যুগে আইয়ামে জাহিলিয়াতের কথা বললাম, শুনতে তো খুব ভালোই লাগলো, কিন্তু এবার তো গ্রামে একটু ঢোকা দরকার। 6 বছর 7 বছর ধরে যারা সৌদিতে বসবাস করছে, 6 মাস 1 বছরে যদি না থেকে বাদশার অবস্থা এই হয়, সমাজের অবস্থা কি? বলার সমাজের অবস্থা কি? কি নিয়ে সমাজ চালাই আমরা? এগুলো বলার দরকার নেই, বললেই অবস্থা খারাপ। সমাজ একদিক খারাপ হয় নাই, 1000 দিকের খারাপ দিক। চলেন বক্তব্যটা শেষ করি, কারণ এখানে আবার আজরাইল এসে বসে আছে, গলা 5 মিনিট পরে টিপবে। সেও তো বাদশা এসে মায়ের কাছে যখন বামাল পেয়ে নিল, তরবারি এটা নিয়ে এসে এদের গলায়, এই বল এই রুটি কি করে বুঝলি ওর পেটে বাচ্চা আছে? রুটিটা এইভাবে বুঝলাম, সাধারণ মহিলা যদি রুটি বানায় তাহলে রুটিটা এইভাবে বেলবে, তাহলে গোল হবে, চারিদিক সমান হবে। তোমার রুটি তো মশাই একদিক মোটা আর আরেকদিক পাতলা হয়ে চলে গেছে। যেদিকে পেট ছিল ওদিকে চাপতে পারেনি মোটা, আর যেদিকে পেট ছিল না বেলুনে চাপা পড়ে ওদিকে প্লেন। ফলে রুটি দেখে বলেছি, তোমার স্ত্রীকে আমি দেখেছি। ও তো বলছে, তো ঠিকই তো, বাচ্চা তো পেটে আছে আমার স্ত্রী। ওই যা তুই বেঁচে গেলি, ওই তুই বল কুকুরের গোশ কি করে বললি? তো বল কুকুরের গোশ কি করে বললি? কুকুরের গোশ বললাম এই কারণে, আমরা নবী ইয়াকুব আলাইহিস সালামের জামানার লোক, ওই জামানায় ওইখানে ইয়াকুব আলাইহিস সালামের মুখে আমরা বক্তব্য শুনেছি, হালালের একটা কোয়ালিটি থাকে, হারামের আর একটা কোয়ালিটি থাকে। গরু দুম্বা ভেড়া উট যদি হতো, তার গোশ হবে গোল গোল, তার গায়ে চর্বি লেগে থাকবে। আর এ তো কুকুরের গোশ দেখে বোঝা যাচ্ছে আমের আচারের মতো ল্যাটপেটে হয়েছে, হারাম তো। এতো কুকুরের গোশ চ্যাটপেটে হয়ে আচারের মতন হয়েছে, আর আবার হারাম বুঝতে কি অসুবিধে? এবার যখন বলছে যে এই কুকুরের গোশ হারাম কে বললি, হাত তুলে এক আব্দুল্লাহ বললো, আমি বললাম। ওই আব্দুল্লাহ ওই রাজা বলছে, তোমরা কিসের বিচার নিয়ে এসছো? তো বলছে, আমার আব্বা ওসিয়ত করেছে আমরা 2 ভাই ওয়ারেস পাবো, 1 ভাই পাবে না, সে তো ওয়ারেসের ভাগ নিতে এসছি। এ বলছে, তাহলে জেনে রাখো তোমরা যাকে ওয়ারেসের ভাগ দিবা না, এই শালাকে দিবা না। মানে ওই ওদের ভাষাটা নিচ্ছি।
আপনারা মনে করেন যে মৌলবি বাড়ি উঠে সালাই করছে, ভাষাটা আমার না, তখনকার জামানার রাগের ভাষা, তরবারির ভাষা, এখন এই ভাষার সঙ্গে যুক্ত করলাম। বলছে এই হচ্ছে জারজ। এখন যারা আরো বিদ্যান তারা বুঝলো একটা হারামি ছাড়া আর একটা হারামিকে ধরতে পারে না। মানে ও ছিল জারজ, ওই জারজ এই জারজকে ধরেছে। এর জন্য ফসিমুনসি কিতাব লেগেছে, মমিনে মমিনি মিলে কমিনে কমিন, কোথাও কে দেখেছো ভাই মিলেছে মমিনে কমিন, ফসিমুনসি বলেছে। শেষ বক্তব্যের আর এক অংশ আছে, তাই না? ওই যে উট, এই বিচার হওয়ার পরে উট আল্লাহর বিচার, এই বল উট চুরি করিসনি, তাই এক চোখ কানা কি করে বললি? যে ধর মশাই, রাস্তায় আসছিলাম, দমদম করে ঘাস বাঁধানো আছে, একদিক ঘাস খেয়ে বিলাস করে দিয়েছে, আর একদিক ঘাস সব বেঁধে আছে। ও চোখ যদি দুটেই থাকতো, এক কামড় এদিকেও যেত, এক কামড় ওদিকেও যেত। এদিকে কামড় নাই, সব এইদিকে, যেদিকে দেখেছে সেদিক মেরেছে, এদিক বাকি আছে। অতবার এক চোখ কানা আমি ওই দেখে বলেছি। বলে তা ঠিক হতে পারে, বিচার বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। তুই বল ওই উটের লেজ ছিল না, কে বলেছিস? একজন হাত তোলে, আমি বলেছি। ওই লেজ ছিল না কি করে বললি? বলে দেখুন, উট যখন লাদে, ভর ভর করে লাদে, এক জায়গায় ধম 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 করে এতক্ষণে পাহাড় লেগে যায়। এই উটের পায়খানা আমি দেখলাম জমিতে 7 ছিটাটু করে ছিটিয়েছে। আমি না, এক জায়গায় ভর ভর করে পড়ে এক জায়গায় পালা লেগে আছে। উটের যদি লেজ আছে, উটের বৈশিষ্ট্য লাদার সঙ্গে সঙ্গে লেজ এমন ভাবে লড়াই, মনে জমিতে সার ছিটাই। এর লাদ দেখলাম এক জায়গায় দুম্বার মরে পড়ে আছে, আর সার এদিক ওদিক ছিটাই। লেজ যদি থাকতো, পুপু পুপু করে লেজ লড়াতো, গোবর এদিক থেকে উড়ে চলে যেত। ফলে ওখানে দুম করে পড়ে আছে, মানে আমার লেজ নাই। আমি তোমার উট দেখে নি, বিচার থেকে ও বেঁচে গেল। বলে তুই বললি যে উটের পেয়ে বাচ্চা আছে, কি করে বললি? বল কে বলেছে? একজন আব্দুল্লাহ বলে আমি বলেছি। বল কেন বললি? বলছে দেখুন, গাড়ির বুঝাই গাড়ির চাকা আর এমনি গাড়ির চাকা পার্থক্য আছে, আছে না? না বাদশাহ, হ্যাঁ তা আছে। তো এই গাড়িটা যে বুঝাই ছিল, তা বালির পা উঠাতে বুঝলাম সামনেকার পা ঝুল দিয়ে উঠতে গিয়ে ওর পেটে বাচ্চা ছিল বলে সামনের পা বেশি পুঁতেছে, আর পিছনকার পা অল্প পুঁতেছে। আমি দেখলাম ওর পায়ের পাপটা দেখে এর পেটে বাচ্চা আছে, কারণ ওর পেটে বাচ্চা আছে বলে পা বেশি পুঁতেছে। আমি ওই ধুলোতে পা উঠা দেখে বলেছি গো, আমি উঠ আসলে দেখেনি। বলেন পা উঠা, ওই পা উঠা বুঝেন তো? পা উঠা বুঝেন না? যে বালির ওপর পা উঠা দেখে যারা বলতে পারে যে উটের কি, তাহলে তাদের এলেম কালাম কত ছিল, বিদ্যা কত ছিল, আপনারা আমরা বলতে পারবো? আবু জাহালেরও এই বিদ্যাটা ছিল। আবু জাহেল সেম বিদ্যার লোক, একই বিদ্যা ছিল। ফলে আগের লোকের প্রচুর বিদ্যা। ভাই সকল, আমরা হচ্ছি দুইজন পাইলটের ওপর, জাহাজের ভিতরে একটা টিয়া পাখি উঠেছে আর একটা বাঁদর, ওদেরকে নিয়েছে সাজি কুচি। তা টিয়া পাখিটা টিপ করে টিপে দিয়েছে, রেড লাইট জ্বলেছে। তামান পাইলটের লোকগুলো সব এসে টিয়ার কাছে এসে বলছে, এই কে এটা টিপলো, কে টিপলো? টিয়া পাখিটা বলছে আমি টিপেছি। কেন টিপলি? দেখলাম একটু মজা নেওয়ার জন্য টিপেছি। ও মজা নেওয়া দেখে বলে টিয়া তো, ছেড়ে দিয়ে পাইলটটা চলে গেল। কিছুক্ষণ পরে বাঁদর কিন্তু পুট করে একটা টিপে দিয়েছে। আবার সব পাইলট টাইলট সব চলে এসেছে, এই কে টিপলো, কে টিপলো? বাঁদর বলছে আমি টিপেছি, কারণ যে টিয়ার কাছে শিখেছে। টিয়াকে বলছে কেন টিপলি? তো বলছে একটু মজা নেওয়ার জন্য। তুই কেন টিপলি? বাঁদর সেও বলছে আমি একটু মজা নেওয়ার জন্য। মজা নেওয়ার জন্য পাইলটরা ধরে এখন জানলা দিয়ে বাঁদরকে আর টিয়াকে একসাথে। টিয়ার অবস্থাটা কি? টিয়া এখন কি ছেড়ে দিলে পাখা মেলে উড়বে, বাঁদরের কাজ কি? ছেড়ে দিলে অবস্থা কি? আমরা ভাই এখন বাঁদরের গ্রুপে পড়ে গেছি, টিয়া হলে ভালো থাকতো। ফলে আপনারা সবাই আমাদের বাপ মা, আমরাই শুয়োরের বাচ্চা। কারণ এমন পরিবেশে বাস করছি, সামনে এগালেও দোষ, পিছালেও দোষ, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, টুপি থাকলে দোষ, টুপি না থাকলে দোষ, পাঞ্জাবি থাকলে দোষ, পাঞ্জাবি না থাকলে দোষ। জ্ঞানের বহর লিয়ে তো বসে থাকো, ইসাফির না মুসাফির, সবসাই পয়সা পীর। পয়সা থাকলে বড় টুপিটা মাথায়,